হারুনের সেই ডিবির অত্যাচারের কথা আমরা ভুলি নাই। রাতে আমরা কবরস্থানে ঘুমিয়েছি। গোপালগঞ্জে এই নৃশংস অত্যাচার অবিচার, এখান থেকে 1000 ফুট দূরে যেই সচিবালয়ে বসে সরকার পরিচালনা করেন, কি করে একদল ঘাতকের হাতে এই এনসিপির তরুণ নেতাদেরকে হাতে তুলে দিয়েছেন। আপনাদের গোয়েন্দা কি এত ব্যর্থ? আপনাদের কি কোনো গোয়েন্দা রিপোর্ট ছিল না? যদি নাই থাকে, 11 মাস আপনারা কি করে এই সরকার পরিচালিত করেছেন? তাহলে জনগণ এখন আর আপনাদের উপর আস্থা রাখতে পারছে না, কারণ আস্থার সংকট আপনাদের মধ্যে। 11 মাস অতিবাহিত হলো, যেখানে শাহাবুদ্দিন 3 মাসে নির্বাচন দিতে পারলো, সেখানে আপনার মতো বিশ্বের দরবারে একজন গ্রহণযোগ্য ব্যক্তি কি কারণে 11 মাস বিলম্বিত করছেন? এখনো ফেব্রুয়ারির নির্বাচনের কথা বলেছেন, কিন্তু দিনক্ষণ তো ঠিক করেন নাই। তাহলে দিনক্ষণ ঠিক করার জন্য যে অপেক্ষা, সে অপেক্ষার কারণ হলো গোপালগঞ্জে এই নৃশংস অত্যাচার অবিচার। তাই আজকে আমরা আপনার উপরে ভরসা রেখেছি, ভরসা আল্লাহর উপর রেখেছি, আপনাকেও সমর্থন দিচ্ছি। এখনো সমর্থন প্রত্যাহার করে নেই নাই, এখনো আশার আলো। আপনি গণতন্ত্র ফিরিয়ে দিবেন, বাংলাদেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিবেন, বাংলাদেশের মানুষকে অন্তত 2 বেলা পেট ভরে ভাত খাওয়ার ব্যবস্থা করে দিবেন। আর রাজপথে মিছিলের প্রয়োজন হবে না, বাংলাদেশের আয়না ঘর তৈরি হবে না, বাংলাদেশে আর অসত্য মিথ্যা মামলা দায়ের হবে না, বাংলাদেশে আর পুলিশ নিয়ে রিমান্ড নিয়ে আর অত্যাচার করবে না, রিমান্ডের নামে টাকা লুট করবে না, বাংলাদেশে আর আওয়ামী লীগের নেতাদের মতো অর্থ লুট করবে না। বাংলাদেশের মানুষকে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া আপনাদের দায়িত্ব। সেই দায়িত্ব পালনে কারা আপনাকে ব্যর্থ করছে, তাদেরকে খুঁজে বের করতে হবে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। কারা এই গোপালগঞ্জের এই হত্যাকাণ্ড এবং আক্রমণ নির্যাতনের জন্য দায়ী? ইচ্ছা করলে তদন্ত কমিটি করে বের করতে পারেন। হত্যাকাণ্ড হলেই, যে কোনো ঘটনা ঘটলেই তদন্ত কমিটি হয়। সেই তদন্ত কমিটির রিপোর্ট কি আজও বাংলাদেশের মানুষ জানে? সচিবালয়ে আগুন কে লাগিয়েছিল, সেই তদন্ত রিপোর্ট কোথায়? তাই আজকে আমরা অবিশ্বাস আর করতে চাই না, বিশ্বাস আমরা করি। সেই বিশ্বাসের ঘরে আজকে আগুন জ্বালাচ্ছে। আজকে আমাদের নেতা তারেক রহমানকে অসভ্য ভাষায় গালিগালাজ করা হচ্ছে। এটা কিসের ইঙ্গিত? এই ইঙ্গিত আমরা মনে করি নির্বাচনকে ব্যাহত করা। অনুগ্রহ করে আর দেরি না করে সকল ষড়যন্ত্রকে আমরা রুখে দিব। সকল ষড়যন্ত্রকে রুখে দেওয়ার সাহস বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আছে, অতীতেই তার প্রমাণ। 16 বছরে যারা হাঁটু পানিতে থেকে পুলিশের অত্যাচার থেকে বাঁচার চেষ্টা করেছি, রাতে আমরা কবরস্থানে ঘুমিয়েছি। হারুনের সেই ডিবির অত্যাচারের কথা আমরা ভুলি নাই, আয়নাগরের কথাও ভুলি নাই। আবার প্রয়োজনে বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তি তারেক রহমানের নির্দেশের অপেক্ষা। কিন্তু আমি তাই প্রথমে বলেছি, নির্দেশ দেওয়ার আগে
অত্যন্ত কঠিন পরীক্ষা আমাদেরকে দিতে হবে, কারণ এই ষড়যন্ত্রকারীরাই চাইবে রাজপথে আবার আন্দোলন করে আমরা বিশৃঙ্খলা সৃষ্টি করে নির্বাচন যাতে না হয়, সেই দিকে বিএনপি সচেতন। আমি ধন্যবাদ জানাই বিএনপির জাতীয় নির্বাহী কমিটি এবং জাতীয় স্থায়ী কমিটিকে সময় মতো বিবৃতি দিয়ে বাংলাদেশের মানুষকে আপনারা আশ্বস্ত করেছেন। তাই আজকে এই চলক দল কষ্ট করে জীবন নির্বাহ করেন, অনেক অত্যাচার সহ্য করেছেন, আর অপেক্ষা করতে হবে ফেব্রুয়ারি পর্যন্ত। ইনশাআল্লাহ আমার ভোট আমি দেব, দিনের ভোট দিনে দেব, আর হাসিনার গুন্ডা বাহিনী আমার ভোট কেন্দ্র দখল করতে আসবে না, আর হাসিনার মস্তান বাহিনী আর রাতে ভোট দেবে না, কারণ হাসিনা পালিয়েছে দিল্লি, তার সহযোগীরাও পালিয়েছে দেশ বিদেশে, কিন্তু তাদের কিছু প্রেতাত্মা এখনো কালো টাকা নিয়ে বসে আছে। এই কালো টাকার পথ তত্ত্বাবধায়ক সরকার, ইন্টেরিয়াম গভর্নমেন্ট আপনাকে কারা টাকা দিয়ে এই গোপালগঞ্জে এই সহিংসতা সৃষ্টি করেছে তাদের খুঁজে বের করতে হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। Thank you.